শুভ অপরাহ্ন সবাইকে নমস্কার। আজকে এখানে বিভিন্ন প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের অনুষ্ঠান আমরা সবাই মিলে এখানে করলাম। শহর ঊনকোটি জেলায় চণ্ডীপুর আরডি ব্লকে যে মাঠ, সেখানে আমরা সবাই মিলিত হয়ে আমরা সেটা প্রত্যক্ষ করলাম। সেই উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী অমলেন্দু দাস অনারেবল সভাপতি ঊনকোটি জেলা পরিষদের। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী নবদল বণিক অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মবস্বর আলী চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী ডি.কে চাকমা ডিএমএন কালেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্ট, শ্রীমতী কান্তা জাহাঙ্গীর এসপি ঊনকোটি ডিস্ট্রিক্ট, এবং শ্রী তপন দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। আমাদের মাঝে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিই ঊনকোটি জেলা এবং বিশেষ করে কৈলাস শহরের সবার জন্য একটা আনন্দের মুহূর্ত। এখানে আমার যারা পূর্ববর্তী বক্তা এবং আমরা যে স্ক্রিনে আমরা কিন্তু এখানে কি কি প্রকল্প এবং ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করছি 162 কোটি টাকা, সেই বিষয়ে এখানে সবাই অবগত হয়ে গেছেন। কিছুদিন আগে গত পরশুদিন আমি এলিমকো যে অক্সিলারি প্রোডাকশন সেন্টার বিশাল করে আমি গিয়েছিলাম। সেখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের প্রথম যে আর্টিফিশিয়াল লিম্ব যেটা তৈরি হয়, যারা দিব্যাঙ্গজন আছে বা যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ যারা বয়স্করা আছেন, তাদের জন্য আর্টিফিশিয়াল লিম্বস তৈরি করবেন বা অ্যালাইড যেসব ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করার একটা প্রকল্প সেখানে ভিত্তিপ্রস্তর আমি করে এসেছিলাম। এবং এখানে শুধু এখান থেকে যে প্রোডাক্টটা বেরোবে শুধু ত্রিপুরার জন্য না, নর্থ ইস্টের সমস্ত জায়গায় সেটা বিতরণ হবে। এবং নর্থ ইস্টের মধ্যে প্রথম এই ধরনের একটা যে এলিমকোর থ্রুতে এখানে যে একটা সেন্টার হয়েছে, তো সেইভাবেই আমাদের এখানে ত্রিপুরাতে একটার পর একটা যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চাইছেন যে নর্থ ইস্টকে কীভাবে আরও বেশি স্বনির্ভর করা যায়। আপনারা সবাই জানেন যে সেই দিনেই আমি এসডিএম অফিস আগরতলা, সেটারও আমি ভিত্তিপ্রস্তর সেখানে আমি স্থাপন করি। তো সেখানে কথায় আমি বলছিলাম যে বিরোধীরা কিন্তু অনেক সময় বলেন যে এখানে উন্নয়ন দেখা যায়। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এয়ার স্ট্রাইক করান এবং আপনারা সবাই জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন করান, তো বিরোধীরা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, তার প্রমাণ কোথায়। আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন একজন বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়
ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবেন এবং ওখানে ওনাদেরকে রেখে আসবেন। এইরকমও কথা আমার সেখানে আমি বলেছিলাম। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, যখন উনি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না, এবং সেই দিশায় কিন্তু যেমন কথা তেমনি কাজ। সেই কাজটা এখন শুরু হয়ে গেছে, তীব্র গতিতে শুরু হয়েছে, আপনারা সবাই দেখছেন। উনি এসে যখন 2018-এর যখন আমাদের নির্বাচন, বিধানসভার ইলেকশনের আগে উনি বলে গেছিলেন যে একবার ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা এনে দিন এবং আপনাদেরকে আমি হীরা মডেল দেব, এবং সেই হীরা মডেল উনি দিয়েছেন। শুধু ত্রিপুরাতে না, নর্থ ইস্টের সমস্ত জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে এবং বিশেষ করে ত্রিপুরাতে ইন্টারনেট, আপনার মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরাতে এত ভালো স্ট্রং যে ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে, এবং তার সুযোগও আমরা এখানে, তার লাভ আমরা পাচ্ছি। আমি আসার সময় এখানে